আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত। সিলেট ও দিনাজপুর সীমান্ত দিয়ে আরও ৩৪ জনকে বাংলাদেশে পুশ ইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সড়ক দখল করে দোকান ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে অসহনীয় যানজটে নাকাল নোয়াখালীবাসী। সংকট নিরসনে প্রশাসনের দায়সারা অভিযান চললেও মিলছে না প্রতিকার। এবং নানা আয়োজনে দেশে বিভিন্ন স্থানে পালিত হল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় পাহাড় ধস হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর এবং নদী বন্দরকে ২ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টি, যেন থামার কোনো লক্ষণই নেই। বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টিতে নাকাল নগর জীবন। খেটে খাওয়া দিনমজুর মানুষের দুর্ভোগ চরমে। বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও এই বৃষ্টি সবার জন্য আশীর্বাদের নয়। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর শ্রেণী, যাদের জীবিকা নির্বাহনের জন্য বাইরে বেরোতেই হয়, তারা পড়েছেন ঘোর বিপাকে। ৭টার দিকে বেরোছি, সকাল থেকে ভিজতেছি, এ পর্যন্ত শরীরে খুব ঠান্ডাও লাগতেছে। কাম কাজ তো করবো কেমনি, দেন না বৃষ্টির লেগে কাম করবো কেউ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় রাজধানী সহ সারা দেশেই এই বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। বৃষ্টি থাকতে পারে আরও ২ দিন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। দৌলদিয়া পাটুরিয়া রুটেও বন্ধ লঞ্চ চলাচল। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পটুয়াখালীর কুয়াকাটায় উত্তাল সাগর, মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর হাতিয়ার, নিঝুম দ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ বিভিন্ন এলাকা। ভরা জোয়ারের সময় পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা স্থানীয়দের। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমেছে, তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। সিলেট ও দিনাজপুর সীমান্ত দিয়ে আরও ৩৪ জনকে বাংলাদেশে পুশ ইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলার নোয়াগ্রাম সীমান্ত দিয়ে ২১ জনকে পাঠিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে ৫ জন নারী, ৮ জন পুরুষ ও ৮ জন শিশু। তারা কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং গুজরাটে বিভিন্ন কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। তাদের অধিকাংশের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন স্থানে। এদিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজাইন সীমান্ত দিয়ে ১৩ জন নারী পুরুষকে পুশ ইন করেছে বিএসএফ। বাংলাদেশে আসা নারী পুরুষেরা জানায়, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আরও বাংলা ভাষাভাষীদের পুশ ইন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা ভারতের আশ্রয়ে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চৌরঙ্গি মোড়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। নিজেকে বাংলাদেশের আগামী প্রজন্মের একজন প্রতিনিধি দাবি করে সার্জিস ভারতের উদ্দেশ্যে আরও বলেন, এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, সেটা সন্তোষজনক নয়। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়।
এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে, সেটা তারা কখনো পাবে না। খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকতে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সম্পর্ক স্বাভাবিক যদি করতে চায় তাহলে প্রতিবেশীর মতো অতটুকু শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক হতে হবে, সমতার সম্পর্ক হতে হবে। আগের মতো ওই রকম দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মানবে না। সড়ক দখল করে দোকান ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে অসহনীয় যানজটে নাকাল নোয়াখালীবাসী। সংকট নিরসনে প্রশাসনের দায়সারা অভিযান চললেও মিলছে না প্রতিকার, ফলে ক্ষুব্ধ ভুক্তভোগী জেলাবাসী। যানজট নিরসনে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নোয়াখালী প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার বাণিজ্যিক এলাকা চৌমোহনী বাজার দিয়ে চলাচল করে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর সহ ১১টি রুটের যাত্রীরা। নিত্যদিনের যানজটে দুর্ভোগের যেন শেষ নেই এই সড়কে। মাইজদি ও সোনাপুর 0 পয়েন্টেও একই দশা। আমরা সাময়িকভাবে মনোগণ ফেডের দেয় এখানে বসে আছি, কিন্তু অটো রিক্সা কি ব্যানের কারণে যানজট সৃষ্টি হয়। যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে অন্য জায়গায় যদি নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এখানে আর বসার যুক্তি আসে না। সড়ক ও ফুটপাত দখল, ট্রাফিক অব্যবস্থাপনা, জলাবদ্ধতা সব মিলিয়ে তীব্র আকার ধারণ করেছে যানজট পরিস্থিতি। সমস্যা সমাধানে প্রশাসনের দায়সারা অভিযান চললেও কমছে না দুর্ভোগ। আমি গার্লস স্কুলের স্টুডেন্ট। এই চৌমুহনী বাজারে এই এত বড় যানজটের গাড়িগুলোর মধ্যে আসতে প্রায় আমার অনেক কষ্ট হয়। প্রতিদিন 10 মিনিটের জায়গায় 20 মিনিট জায়গায় অনেক যানজট। এই যানজটের কারণে আমাদের সময়ের অনেক লোকসান হচ্ছে এবং চলাফেরাতে খুব কষ্ট হয়। যানজট না কমার কারণ হিসেবে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবকে দুষছে চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতি। যানজট আমাদের জন্য একটি অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ব্যবসায়ী, প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিরা যদি একসাথ হয়, 24 ঘন্টার ভিতরে এই যানজট নিরসন করা সম্ভব। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফ্লাইওভার নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। চৌমোহনী যানজট নিরসনের স্থায়ীভাবে নিরসনের জন্য আমরা ইতিমধ্যে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি সরকারের উচ্চ পর্যায়ে। এছাড়া একটি বাইপাস নির্মাণ করা যায় কিনা সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সুষ্ঠু পদক্ষেপের মধ্য দিয়ে যানজট মুক্ত হবে নোয়াখালী, এমন প্রত্যাশা জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রংপুর সিটি কর্পোরেশনের অপসারিত পরিষদকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, মুখ্য সংগঠক আলী হোসেন সাইফ ও এনসিপি সংগঠক আলমগীর নয়ন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের মদতপুষ্ট জাতীয় পার্টির নেতা মুস্তাফিজুর রহমান মোস্তফা অবৈধ নির্বাচনের বৈধতা চেয়ে আন্দোলন করছে। তাদের মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের দোসরদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা। কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। দুপুরে এনএস সরকারি কলেজ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাটোর জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ইফাজের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজশাহীতে দিবসটি পালন উপলক্ষে আরএমপি সদর দপ্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও মোড় প্রদক্ষিণ করে জেলা পরিষদ হলের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ব্যারিস্টার জিল্লুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম উদ্দিন, পুলিশ কমিশনার আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিরক্ষী মিশনের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের পরিচিতি ও
ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হয়েছে। র্যালি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। পুলিশের রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার আক্তার উল আলম এ সময় উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রংপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। দ্য ফিউচার অব পিসকিপিং স্লোগানে রংপুর জেলা স্কুল মাঠ থেকে শান্তিরক্ষীদের পিসকিপার্স রান নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিবসের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। বরিশালে নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। নগরীর রূপাতলীর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠানের সূচনা করেন পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। যশোরে অনুষ্ঠিত হল নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক মাঠ দিবস। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ও আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারে কৃষি ইউনিট আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা আনুতোষ কুমার দাস। এ সময় কৃষি উদ্যোক্তাদের নিরাপদ ফসল উৎপাদনে করণীয় নানা বিষয়ে পরামর্শ দেন তিনি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ও আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিট আয়োজিত নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সদর সহকারী কৃষি কর্মকর্তা অনুতোষ কুমার দাস। তিনি বলেন, কৃষি বিভাগ ও আদ্দিন একই জায়গায় একই সাথে সম্পৃক্তভাবে কাজ করে যাচ্ছে। আদ্দিন ও কৃষি বিভাগ একে অপরের পরিপূরক। যে নতুন একটা প্রযুক্তি আসছে সেটা হলো উত্তম কৃষি চর্চা। উত্তম কৃষি চর্চার মাধ্যমে যদি আমরা চাষবাস করি তাহলে কি হবে, আমরা সঠিক সময় নিরাপদ সবজি চাষ করতে অবশ্যই সফল হব। এ সময় আরো উপস্থিত ছিলেন আদ্দিনের যশোর জোনের জোনাল ম্যানেজার তরিকুল ইসলাম, খাজুরা শাখার শাখা ব্যবস্থাপক উত্তম কুমার কুন্ডু, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন ও মৎস্য কর্মকর্তা সাদ আহমদ। আদ্দিনের যশোর জোনের জোনাল ম্যানেজার বলেন, শুধু এখন নয়, ভবিষ্যতেও কৃষকদের সব ধরনের সহযোগিতা করবে আদ্দিন। নিরাপদ সবজি উৎপাদন সহ এই যে আমরা যে পর্যন্ত আসছি, ভবিষ্যতেও যাতে আপনাদের সহযোগিতায় এবং আপনারা যদি আমাদের চান, আমরা যাতে আরো ভবিষ্যতে আপনাদের সহযোগিতা করে পাশে থেকে আপনাদের এই চাষগুলো আরো নিরাপদ এবং উন্নয়নমুখী হয়, নিরাপদ এবং উন্নয়নমুখী হয় সে চেষ্টা করবেন। আমরা যেভাবে পরামর্শ দিই, আপনারা আমাদের কৃষিবিদ আছে, তারা যেভাবে পরামর্শ দেয় সেভাবে আপনারা কাজ করবেন। সেইভাবে কাজ করে যদি সমস্যা হয় আমাদের সাথে ফিডব্যাক দেবেন যে আমাদের উৎপাদন ভালো হচ্ছে না, কিন্তু আমরা যেন এখান থেকে সরে না যাই। কৃষকদের প্রদানকৃত প্রদর্শনীর ফলাফল নিয়ে আয়োজিত মাঠ দিবসে ফসল হিসেবে ছিল নঙ্গরপুরি করলা। আদ্দিনের সহযোগিতায় উন্নত জাতের এই করলা যশোর থেকে ১৫০ জন কৃষক ২০০ বিঘা জমিতে চাষ করছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাজুস সহ সভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নাটোরে ধর্মঘট পালন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সকাল থেকে দেশের অন্যতম বৃহৎ স্বর্ণ মার্কেট নাটোর শহরের পিলখানা ও লালবাজারের অলংকার সংশ্লিষ্ট সকল দোকান ও কারখানা বন্ধ করে মালিক ও কর্মচারীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন। বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের কেন্দ্রীয় সহসভাপতি রিপনুল হাসানকে একটি মামলায় বুধবার সন্ধ্যায় রাজধানীর তাঁতিবাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। এরপরই সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাজুস। রাঙামাটির লংগুদু নানিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ। সকালে লংগুদু উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জামায়াতের আমির মাওলানা নাসির উদ্দিন, এনসিপি সদস্য পুলিশ জাকমা ও নুরুল ইসলাম সেলিম সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ বিড়ির
শুল্ক অগ্রিম আয়কর প্রত্যাহার সহ 5 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ এবং জেলা প্রশাসকের নেতৃত্বে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানান শ্রমিকরা। মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সহসভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হারিক হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার জোরদারকরণ প্রকল্পের আওতায় জয়পুরহাটে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম ও সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 15টি স্টল রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।